আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যাদের সকলের শেষ স্বপ্ন শেষ ভরসা জিএসটি এই গুচ্ছভুক্ত যে 19টা বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে তুমি কিন্তু একটা আসন সুনিশ্চিত করতে চাও। যেহেতু বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিচ্ছো, আসনের রেজাল্ট করতে পারো নাই, যেখানেই পরীক্ষা দিচ্ছ সেখানেই হতাশ। সো শেষ মুহূর্তে তুমি চাইলে কিন্তু গুচ্ছে একটা আসন সুনিশ্চিত করতে পারো। কারণ একটু চিন্তা করে দেখো, যে সকল ছেলে মেয়েগুলো বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিছে তারা কিন্তু দেখা যাবে অনেকেই কিন্তু ম্যাক্সিমাম যাদের চান্স পাওয়ার যোগ্যতা আমরা দেখি বিগত কয়েক বছর যদি পরিসংখ্যান দেখি দেখা যায় 15-20 হাজার ছেলে মেয়ে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় তারা কি করে, তারা সিরিয়াসনেস নিয়ে শুরু থেকে পড়াশোনা করে এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে তাদের কিন্তু অনায়াসেই চান্স হয়ে যায়। এবং তোমাদের মধ্যে অনেকেই আছে সেই স্বপ্নটা দেখছো যে ভাই আমি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই, ম্যাক্সিমামই কিন্তু তারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছে, বুয়েট কোয়েটে তারা কিন্তু চলে যাবে ঢাবি রাবি, ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ে চলে যাবে। তোমার শেষের দিকে শেষ সময় থাকবে তোমার হচ্ছে জিএসটি। তুমি চাইলে কিন্তু এখানে একটা আসন সুনিশ্চিত করতে পারো, কারণ এখানে কিন্তু জাস্ট পাস মার্ক হচ্ছে 30, এখান থেকে তার চেয়ে একটু বেশি মার্ক তুলে কিন্তু দেখা যায় প্রতি বছরে কিন্তু অবশ্যই চান্স হয়ে যায়। তাই তোমার থাকতে হবে ধৈর্য, তোমাকে একটু কি করতে হবে, তোমাকে একটু পড়াশোনা করতে হবে। এই সময়টা যদি সুন্দর করে বুঝে প্রিপারেশন নিতে পারো তাহলে তুমি কিন্তু অবশ্যই জিএসটি তে একটা আসন সুনিশ্চিত করতে পারো। এখন আমি দেখো জিএসটি 2026, এই 2026 তুমি যদি পরীক্ষা দিতে চাও, দেখো সকলেই জানি আমাদের ভর্তি পরীক্ষা কোন মাসে, আমাদের ভর্তি পরীক্ষা হচ্ছে এপ্রিল এবং মে মাসে, ঠিক আছে? এপ্রিলের শেষের দিকে মে মাসেও পরীক্ষা আছে। তো সেই ক্ষেত্রে আমাদের 100 মার্কের পরীক্ষা হবে, সকলের টাইম থাকবে হচ্ছে 1 ঘন্টা, নেগেটিভ মার্ক থাকছে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় মতো হ্যাঁ থাকছে। এরপর পাস মার্ক দেখো 140, এই 140 মার্ক যদি পাও, 30 যদি পাও তাহলে তুমি কিন্তু অবশ্যই কি করতে পারছো, পাস করে যাবা। এখন দেখো শেষ মানুষ হচ্ছে জিএসটি। কেন ভাই? দেখো তুমি বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিচ্ছ, চান্স হয় নাই, হতাশ, মন খারাপের কোনো কিছু নেই। জিএসটি তে অনেক ভালো ভালো ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট রয়েছে। তুমি যদি বায়োলজিক্যাল রিলেটেড সাবজেক্ট নিয়ে পড়তে চাও অনেক ভালো সাবজেক্ট রয়েছে, এবং তোমরা যারা ল বা ইংলিশ নিয়ে পড়তে চাও এখান থেকেও কিন্তু ভালো কিছু করা সম্ভব রয়েছে, ঠিক আছে? যেহেতু অনেকগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। এরপর দেখো কারা চান্স পাবে। এখন দেখো হতাশা থেকে তুমি যদি বের হয়ে আসতে পারো, সুন্দর করে মন স্থির করে যদি গুছিয়ে প্রিপারেশন নিতে পারো, দেখো এ যাবৎকালে তুমি বিভিন্ন জায়গায় ক্লাস করছো, প্রচুর পড়াশোনা করছো, ঠিক আছে? তুমি বহুত ক্লাস করছো, অনেক করছো। এখন ক্লাস বাদ দিয়ে তোমার পড়াশোনা করতে হবে। তোমাকে একটা নির্দিষ্ট একটা তোমার একটা রুটিন থাকবে যে এইভাবে আমি পড়বো, এতদিন আমি যা পড়ছি আমার সিলেবাস কোন সাবজেক্টে লেগছিল, কোন সাবজেক্টে গ্যাপ রয়েছে, এই জিনিসটা তুমি আইডেন্টিফাই করতে পারবা, নিঃসন্দেহে করতে পারবা যে কোন সাবজেক্টগুলোতে তুমি খারাপ করছো। এইভাবে তুমি একটা রুটিন তৈরি করে ফেলো নিজের মতো করে, যে এই চ্যাপ্টারগুলো পড়বো, শর্ট সিলেবাসে যতগুলো অধ্যায় রয়েছে সেই অধ্যায়গুলো সুন্দর করে পড়ে আমি 100% গুছিয়ে প্রিপারেশন হবে। এখান থেকে যদি কোশ্চেন করে আমি 100% আনসার দিয়ে আসতে পারবো। এইরকম যদি তোমার মধ্যে থাকে তাহলে 100% তুমি কিন্তু চান্স পেয়ে যাবা। সেই জিনিসটুকু তোমাকে বলছি। এবং কত মার্ক পেতে হবে, এবং এবিসি ইউনিটে তোমরা যারা চান্স পেতে চাও, সচরাচর প্রতি বছরই দেখা যায় 45 প্লাস থাকলে সায়েন্স ছেলেমেয়েদের প্রতি বছরই চান্স হয়ে যায়। তোমরা যারা আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ডে রয়েছো 50 প্লাস রাখলেই হয়ে যাবে। এবং কমার্সের যারা শিক্ষার্থী রয়েছো দেখা যাচ্ছে 52 থেকে 55 প্লাস যদি মার্ক রাখো তাহলে তুমি কিন্তু অনায়াসে কি করতে পারো, গুচ্ছে একটা আসন সুনিশ্চিত করতে পারো। দেখো 100 মার্কের মধ্যে 50 প্লাস 55 প্লাস অনায়াসেই তুমি 50% মার্ক তুলতে পারবে। কারণ তোমার হাতে যদি এখন এই মুহূর্তে 100টার এমসিকিউ ধরাই দেওয়া হয়, তুমি যেভাবেই আনসার করো না কেন তুমি কমসে কম 30টা আনসার, 25 থেকে 30টা আনসার 100% দিতে পারবা, কারণ ওই লেভেলের কোশ্চেন থাকে। আর যে তোমাকে 20 মার্ক পেতে হবে, এই 20 মার্কের জন্য তোমাকে ভাই একটু পড়াশোনা করতে হবে। এই 20 মার্কের জন্য তোমাকে একটু কি করতে হবে, পড়াশোনা করতে হবে। তুমি ইন্টারমিডিয়েট পাস করে আসো, তোমার মধ্যে সেই এনার্জিটুকু আছে যে 25 থেকে 30 মার্ক তুমি অনায়াসে 100টা এমসিকিউর মধ্যে তুমি কিন্তু আনসার করতে পারবে। তুমি অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিছো ভাই, বিলিভ করো এই 20 মার্কের জন্য যদি একটু সময় নিয়ে পড়তে পারো সুন্দর করে গুছিয়ে, তোমার 100% প্রিপারেশন হয়ে যাবে। এখন ভাই কিভাবে পড়তে হবে? এখন তোমার চাই আলাদা একজন মেন্টর যে তোমার কি করবে, সার্বক্ষণিক গাইডলাইন দিবে, তোমার পথ প্রদর্শক হিসেবে থাকবে, তোমার সুন্দর একটা রুটিন তৈরি করে দিবে। সো সেই জন্য তুমি চাইলে কিন্তু আমাদের বিশেষ করে একদম সম্পূর্ণ নতুন অনলাইন এক্সাম আছে, সায়েন্স আর্টস কমার্সের জন্য 3টা অনলাইন এক্সাম ব্যাচ রয়েছে, যেটার ফি হচ্ছে অনলি 300 টাকা। এই 300 টাকা দিয়ে কিন্তু আমাদের ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে পারবা। যে দিক নির্দেশনা, যে গাইডলাইন গুলো আমি তোমাকে প্রোভাইড করবো, জাস্ট এইটুকু তুমি মেনটেন করবে, তোমার পড়াশোনাটাকে তুমি কি করবা, গুছিয়ে নিবা। ভর্তি হওয়ার জন্য 01727675241 এই নম্বরে 300 টাকা বিকাশ বা নগদ ছেড়মারি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করার সঙ্গে সঙ্গে তোমাকে তোমার গ্রুপে অ্যাড করে দেওয়া হবে সকল বিষয় সাজেশন। এখানে কিন্তু তুমি
তুমি 80+ পরীক্ষা দিতে পারবা, অল সাবজেক্ট হচ্ছে জিএসটি রিলেটেড হচ্ছে সাজেশন গুলো পেয়ে যাবা, তুমি 100% গুছিয়ে প্রিপারেশন নিতে পারবা। জাস্ট কি করবা, এই নম্বরে 300 টাকা বিকাশ জনগণ ছেড় পানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলেই তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করতে হবে, বা ডিরেক্টলি একটা ফোন কল দিতে পারো, কোনো সমস্যা নেই। যারা জিএসটি এ ইউনিট, বি ইউনিট বা সি ইউনিটের জন্য গুছিয়ে প্রিপারেশন নিতে চাচ্ছ, তোমাদের জন্য আলাদা আলাদা কিন্তু আমাদের সাজেশন রেডি করা রয়েছে, ঠিক আছে। আর সেখানেই তুমি কিন্তু রুটিনটা পেয়ে যাবা, কিভাবে পড়বা, কিভাবে তোমাকে মেনটেন করতে হবে, তোমাদের পথ প্রদর্শক হিসেবে সর্বদা সবসময় তোমাদের সাথে আছে। সো সুন্দর করে তুমি কিন্তু চাইলে আমাদের সাথে গুছিয়ে প্রিপারেশন নিতে পারো। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।